আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক অনুপাতের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 7 থেকে শুরু করব। তো 7-এর ক নম্বরটা প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে যা মান দেওয়া আছে তার থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আমরা প্রশ্নটাকে লিখে নিই। কোসেকে প্লাস কস এ বাই সেকে। তো সাইন এ সেটা কীভাবে লিখতে পারে? 1 বাই কোসেকে প্লাস কসে 1 বাই সেকে। তো সাইনের মান ঠিক রেখে 1 বাই কোসেকের মান সাইনে আমরা তো জানি, আর কসটাও ঠিক রেখে 1 বাই সেকের মান কস লিখে দিই। তো সাইন ইন্টু সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ হয়, কস ইন্টু কস গুণ করলে কস স্কোয়ার হয়, এটা কস স্কোয়ার হয়। তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, প্রমাণিত। ঠিক আছে না? তো 2 নম্বর প্রশ্ন সমাধান করতে হবে। ক নম্বর, আমার পাশেই হচ্ছে রাস্তা, যার কারণে গাড়ির আসা যাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। আমার সাইলেন্স প্লেস নাই এই মুহূর্তে, সেই জন্য। তো এটাও আগের মতো করে ফেলি। সেকে ডট 1 বাই কস মাইনাস টেন এ ডট 1 বাই কট। ওকে, তো সেকের মান রেখে দিয়ে 1 বাই কস হচ্ছে যে সেকে টেনের ক্ষেত্রে টেনে রেখে দিই, আর 1 বাই কটের মান হচ্ছে টেনে। তো সেকে সেকে গুণ করলে সেক স্কোয়ার এ, টেন টেনে গুণ করলে টেন স্কোয়ার এ। তো এই সূত্র হচ্ছে 1। এটা ক্লিয়ার। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। নেক্সট ওয়ান, আমরা এটাকে আগে রিমুভ করে দিই। নেক্সট ওয়ান হচ্ছে গ নাম্বারটা, 7-এর গ। ওকে, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ। সিম্পল, যে কোনো একটাকে চেঞ্জ করলে মান এসে যাবে। সাইনের মান হচ্ছে 1 বাই কোসেক স্কোয়ার এ, ঠিক রেখে প্লাস এটার কোনো কাজ নেই। তো এখন লসাগু করি। কোসেক স্কোয়ার, ওকে, কোসেক স্কোয়ার প্লাস 1 থেকে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ, যেটা বাংলাদেশে বাংলে কোসেক স্কোয়ার এ 1 প্লাস লসাগু করলে কি হয়? কোসেক স্কোয়ার এ প্লাস 1, এটা চলে গেলে কোসেক স্কোয়ার থেকে প্লাস 1 হয়। তাহলে উপর নিচে যেহেতু সমান, আমি যদি কাটাকাটি করি মান 1 থাকে। ক্লিয়ার? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। এটা রেখে পরের অঙ্ক চলে যাচ্ছি। 8-এর ক নাম্বারটা, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan এ 1 মাইনাস কট। এটা অনেকভাবে করা যাবে, আমি একটা নিয়ম করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। অর্থাৎ tan ঠিক রাখবো, কটের মান চেঞ্জ করবো। এই তো অনলি কটের মান চেঞ্জ করলে সব একই রকমের নিয়ে আসবো। নিয়ে আসলে অঙ্কটা আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। 1 বাই 10 কটের মান দিলাম প্লাস 1 বাই 10, আরও ঠিক থাকবে। ওকে, এখন দেখা যাক কি করা যায়। tan এ দিয়ে গুণ করি, tan কে tan এ মাইনাস 1 প্লাস, তো এটা যদি ভগ্নাংশ ভাঙি 1 ডিভাইড বাই tan এ ইন্টু 1 বাই 1 মাইনাস tan এ। ওকে, এখন tan এবং যদি আমি ভগ্নাংশটা ভেঙে ফেলি, tan স্কোয়ার এ হবে, এদিকে tan এ মাইনাস 1 হবে প্লাস tan এ ইন্টু 1 মাইনাস tan এ। তো উপরে 1 সমান tan এ মাইনাস 1 tan স্কোয়ার। এটা যেহেতু tan এ মাইনাস 1, এটা 1 মাইনাস tan এ, তাহলে আমি এখানে মাইনাস দিয়ে এটার অবস্থানটা পরিবর্তন করে ফেলবো। টেনটা আগে নিয়ে আসবে, মাইনাস 1 হবে। ক্লিয়ার? উপরে 1। তো এখন আমরা যদি এটা কমন নিই, tan এ মাইনাস 1 ইন্টু
এটা থাকতেছে আর একটা টেন থাকতেছে। তো এটার সাথে এটা কাটাকাটি করলে এটা থাকে, এটার সাথে এটা গুণ করলে টেন কিউব এ হবে। ক্লিয়ার? এটার সাথে করে 1 থাকে। ওকে, এখন এই পাশে আমরা একটা সূত্র লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 10 ইন্টু 10 মাইনাস 1। তো 10 মাইনাস 1 10 মাইনাস 1 সাথে গেলে কি থাকে, এটা থাকে 10 স্কোয়ার প্লাস 10 প্লাস 1 ডিভাইডেড বাই 10। তো এখন আমরা জানি 10 স্কোয়ার এ সমান sec স্কোয়ার এ প্লাস 1 প্লাস 10 প্লাস 1 10। তো তো এখন আমরা যেটা করব, 10 স্কোয়ার প্লাস 1 প্লাস 10। তো এখন কি করতে হবে, 10 স্কোয়ার প্লাস 1 সমান sec স্কোয়ার এ প্লাস 10 তখন আলাদা করে ফেলি, sec স্কোয়ার এ ডিভাইডেড বাই 10 প্লাস 10 বাই 10। ওকে, তো ভিউয়ার্স আমাকে পরের পৃষ্ঠা চলে যেতে হচ্ছে, যেহেতু একটু অঙ্কটা একটু বড় হয়ে গেছে। তো sec স্কোয়ার 1/10 এর মান হচ্ছে আচ্ছা মানটা বসে দিই সব, sec স্কোয়ার এ 10 এখানে পুরোটা নিয়ে আসি আগে, প্লাস 10/10। ওকে, এখন sec এর মান হচ্ছে 1/cos স্কোয়ার এ sin/cos এ প্লাস 1, এটা কাটা যাবে। তো 1/cos স্কোয়ার ইন্টু cos a বাই sin a প্লাস 1 cos চলে গেলে 1/cos হবে ডট 1/sin হবে প্লাস 1/cos এর মান হচ্ছে sec, 1/sin এর মান হচ্ছে cosec প্লাস 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে ভিউয়ার্স একটু খেয়াল করেন, এখান থেকে আমি এটা কমপ্লিট করার পরে এখানে এসে শেষ হয়েছে, আর পরের নেক্সট অঙ্কটা এখান থেকে শুরু, কমপ্লিট করে উত্তরটা মিলিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আমাদের নেক্সট পেজ চলে যেতে হবে, অর্থাৎ 8-এর খ নম্বরটা। 8-এর খ, 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1 প্লাস cot স্কোয়ার এ। তো যে কোনো একটাকে যদি চেঞ্জ করি তাহলে অঙ্কটা মিলে যাবে, 1 প্লাস 1/cot স্কোয়ার এ। ওকে, 1 প্লাস cot স্কোয়ার এ। তো cot স্কোয়ার দ্বারা কি করবো, cot স্কোয়ার এ প্লাস 1 প্লাস 1 প্লাস cot স্কোয়ার এ। তো এটা যদি ইয়া করি ভগ্নাংশ ভেঙে ফেলি, cot স্কোয়ার এ উপরে চলে যাবে আর এটা নিচে চলে যাবে, প্লাস cot স্কোয়ার এ প্লাস 1। এটা সাজিয়ে লিখলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। cot স্কোয়ার এ প্লাস 1, এটা চলে গেলে cot স্কোয়ার এ থাকে, এটা চলে গেলে 1 থাকে, তাহলে এটা মিলে যায়, কাটাকাটি করলে 1 হবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে।